জাতির কাছে আমার প্রশ্ন, এই দেশ কি মগের মুল্লুক হয়ে গেছে? আজকে হাতে গোনা ৮-১০ জন যুবক 18 কোটি থেকে 20 কোটি বাঙালিকে নাকানি চুবানি দিচ্ছে। সমগ্র বাংলাদেশে ছাত্রদেরকে ধোঁকা দিয়ে জুলাই 24 মুক্তিযোদ্ধার কোটা বাতিলের নামে নাশকতা করে একটি সরকারের পতন ঘটিয়েছে। তারপরে তারা কি করছে? তারপরে তারা সমস্ত রাষ্ট্রের সরকারি বেসরকারি স্থাপনাগুলো ভাঙচুর করেছে। মেট্রো রেল থেকে শুরু করে পদ্মা ব্রিজের সমস্ত টিকিট কাউন্টার ভেঙেছে। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরগুলো তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। তারা কি করেছে? তারা সমস্ত গ্রামগঞ্জে সাধারণ মানুষ যারা আওয়ামী লীগকে সাপোর্ট করেছে তাদের ঘর লুটপাট করেছে। আওয়ামী লীগের নেতাকর্মী তো এক রাতে নাই হয়ে গেছে। এখন তারা সংস্কারের নামে এখন আমরা জানতে পাইছি তারা 90,000 কোটি টাকা লুট করে ফেলেছে। এমন একটা সময় 90,000 কোটি টাকা তারা লুট করে ফেলেছে। কি শুনলাম? সজীব আহমেদ ভুঁইয়ার পিএস 350 কোটি টাকার মালিক। ভালো, সবাই হোক। তাহলে সজীব আহমেদ ভুঁইয়ার কত হাজার কোটি টাকা হয়েছে? সমস্ত বাংলাদেশের ইয়াং ছাত্রদেরকে ধোঁকা দিয়ে তারা একটি রাষ্ট্রকে তছনছ করে দিয়েছে। সাধারণ মানুষের ইগুতে তারা এমনভাবে আঘাত করেছে, আজকে জাতি দুঃখে দুঃখে কাঁদছে। তারা বলেছে টাকা লুটপাট করে ফেলেছে। আজকে তারা এই কয় মাসের ভিতরে তারা 90,000 কোটি টাকা এই দেশ থেকে পাচার করে ফেলেছে। তাদের মুখের স্বীকারোক্তি, তাদের একটা পিএস সে 350 কোটি টাকা কামিয়ে ফেলেছে। দেশটাকে মগের মুলুক বানিয়ে ফেলেছে। ভাইয়ের আমার, মহান মুক্তিযুদ্ধের 1971 যারা 30 লক্ষ শহীদ, জীবনের বিনিময়ে অর্জিত সোনার বাংলাদেশ লাল সবুজের পতাকা, সেই সবুজের পতাকা মাথায় বেঁধে তারপরে নাশকতা সৃষ্টি করেছে তারা রাজাকার বলে। মুক্তিযুদ্ধের পতাকা কপালে বেঁধে তারা নাকি নতুন করে দেশ স্বাধীন করেছে। তাহলে মুক্তিযুদ্ধের পতাকা তোদের হাতে কেন? 71-এর পতাকা তোদের হাতে কেন? জাতি জানতে চায় 71-এর পতাকা তোদের হাতে কেন? এমনকি মুক্তিযুদ্ধের জাদুঘর পর্যন্ত তারা জ্বালিয়ে দিয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস তারা রাখবে না। মুক্তিযুদ্ধের ইতিহাস যখন বলতে হবে তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চলে আসে। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস রাখবে না। তারা কি করেছে? তারা সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আগুন জ্বালিয়ে দিয়ে তারপরে টাকা পয়সা লুটপাট করেছে। ইতিমধ্যে আমরা কি পেয়েছি? 90,000 কোটি টাকা তারা ইতিমধ্যে পাচার করে ফেলেছে। এই রাষ্ট্রটাকে মগের মুলুক বানিয়ে ফেলেছে। ভাইয়ারা আমার, আমাদের দেশের ছাত্র জনতা, এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ, এই দেশের কর্ণধার। কেউ কলামিস্ট হবেন, কেউ ব্যাংকার হবেন, কেউ কর্পোরেট অফিসার হবেন, কেউ মন্ত্রী হবেন, কেউ এমপি হবেন, কেউ ভালো বিজনেসম্যান হবেন। আপনারা আজকে কি হচ্ছেন? একটা দলের কর্মী হচ্ছেন, আধা শিক্ষিত কর্মী হচ্ছেন। আপনাদের কাছে আহ্বান রইল, আর ধোঁকায় পড়বেন না, ভালো করে লেখাপড়া করেন। আগামী দিনে এই বাংলাদেশ আপনাদের হাতে আসবে, আপনাদের নেতৃত্বে চলবে। আজকে যারা এই নাশকতা সৃষ্টি করেছে তারা জবাবদিহিতার ভিতরে আসবে। তারা এই দেশ যখন 1971-এ স্বাধীনতা ডাক দিয়েছে,
ঐতিহাসিক 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার গলায় জুতার মালা পরিয়েছে। আজকে আমরা কি দেখছি? তাদের গলায় জীবিত থাকা অবস্থায়, তাদের গলায় এমনকি ক্ষমতায় থাকা অবস্থায় জুতার মালা দিয়ে তারপর জনগণ তাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা তো এমন বাংলাদেশ চাইনি। আমরা একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ চেয়েছি, শান্তি শৃঙ্খলার বাংলাদেশ চেয়েছি, যেই বাংলাদেশ গোটা বিশ্বে বিস্ময় হয়ে দাঁড়াবে লাল সবুজের পতাকা। আমাদের দেশের শিক্ষিত মেধাবী ছাত্ররা বিশ্ব জয় করবে। আজ তারা অর্থ আভিজাত্যের লোভে আজকে তারা বাংলাদেশটাকে ধ্বংস করে দিচ্ছে। জাতি আজ দুকে দুকে কাঁদছে। আজকে জানেন নিরাপত্তা নেই, পুলিশ প্রশাসন আজকে নেই। যারা আমাদেরকে প্রোটেকশন দিয়ে আমাদেরকে জানমাল নিরাপত্তা কাজ করছে, সেই সমস্ত পুলিশ বাহিনী আজকে নেই। তাদেরকে গণহত্যার মধ্যে দিয়ে এই বাংলাদেশকে তারা লুটপাট করেছে। এই বাংলাদেশকে তারা লুটপাট করেছে। ছাত্রদের নামে কয়েকজন যুবক বিদেশিদের ইন্দ্রণে, পাকিস্তানিদের ইন্দ্রণে, আমেরিকার ইন্দ্রণে, কারো স্বার্থান্বেষীর কারণে এই বাংলাদেশ আজকে লুটপাট করে ফেলেছে। আমরা এমন বাংলাদেশ কি চেয়েছি? আমরা চেয়েছি মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে যেই সরকারই আসুক। আমরা এমন একটি সরকার, আমরা এমন একটি রাষ্ট্র, এমন একটি কাঠামোর মধ্যে দিয়ে যাবে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবে সোনার বাংলাদেশ। আজকে সেই বাংলাদেশে কি হচ্ছে? আজকে বাংলাদেশে লুটপাট হচ্ছে। আজকে বাংলাদেশে পুলিশদেরকে টাঙ্গিয়ে তারপরে মেরে তারপরে ফুটওভার ব্রিজে টাঙ্গিয়ে রাখছে। যারা আমাদেরকে দিন রাত 24 ঘন্টা নিরাপত্তা দিয়ে, সেই নিরাপত্তা বাহিনী আজকে কোথায়? তাদের নামে কোনো শোক বার্তা নেই। কারণ শোক বার্তা থাকলে, শোক বার্তা করতে গেলে অপরাধী তারা। বাইর আমার এই সমস্ত এগুলো কেন? আজকে যারা দায়িত্বে আছেন, কালকে আপনাদের অবস্থা হয়তো এরকম হতে পারে। প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দিন। আপনাদের শিক্ষণীয় অনেক আছে। যারা আজকে ছাত্র নামক, আজকে যারা এনসিপি বানাইছেন, কমিটি বানাইছেন, আপনি সংগঠন বানাইছেন, আপনাদের সংগঠনের ব্যানারে হয়তো একদিন আপনারা এই রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন দেখতে পারেন। কিন্তু এই ধরনের সাধারণ জনগণকে কুক্ষিগত করে নয়, ভয়ভীতি দেখিয়ে নয়, আপনারা বৈষম্য দূর করতে এসে নিজেরা এই বৈষম্য সৃষ্টি করেছেন। আজকে আপনারা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরে ধরে মারছেন, সাধারণ সাপোর্টারদেরকে মারছেন। যারা আওয়ামী লীগ করেছে তাকে না পেয়ে তার বাচ্চাদেরকে, 3 বছরের 4 বছরের বাচ্চাদেরকে অত্যাচার করে মারছেন, তাদের স্ত্রী সন্তানদেরকে বেজ্জিত করছেন। এগুলি কোনো বৈষম্য দূর হয়? এগুলো বৈষম্য সৃষ্টি হয়েছে। আজকে আমরা কি দেখছি? আজকে আমরা দেখতেছি যে সমন্বয়করা বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায় জেলায় ডাকাতি, ছিনতাই, এমন চাঁদাবাজি করছেন। তাহলে এটা কি বৈষম্য দূর হয়েছে, নাকি বৈষম্য জোরালো সৃষ্টি হয়েছে? আবারও বলছি, এটা মুক্তিযুদ্ধের বাংলাদেশ, এটা গণমানুষের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ। গণতন্ত্রে ফিরে আসুন, মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসুন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে কেউ কখনো শান্তি পায় না, আপনারাও পাবেন না। আমি কাউকে কটূক্তি করে বলছি না। আমি 30 লক্ষ শহীদের রক্তে আমার দিলে কথা বলে। 30 লক্ষ শহীদের রক্ত আমাদের দমনিতে সুর বাজে। আজকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি, বঙ্গবন্ধুকে নিয়ে মানহানিমূলক আমরা কি দেখতে পাইছি? যেখানে বঙ্গবন্ধু স্বাধীনতার স্থপতি, তাকে নিয়ে যদি আপনারা এই ধরনের ব্যঙ্গ সৃষ্টি করতে পারেন, আপনাকে তো অন্টুর ব্যাপার আপনাদেরকে। এই বাঙালি জাতি
আপনাদের জীবন দশায় আপনাদেরকে এই ধরনের রঙ্গ নীলা খেলা নিয়ে মেতে উঠবে, এগুলো করা যাবে না। প্রিয় ভাই বোনেরা, যুবক ভাইয়েরা, যারা শিক্ষিত লেখাপড়া, যারা ছাত্র সমাজ, এখনো আপনাদের মাথায় দোকান, আপনারা আগামী দিনের কর্ণধার, আজকের ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ। আপনারা সুশিক্ষায় শিক্ষিত হয়ে আপনার বাবা মার স্বপ্ন পূরণ করুন এবং রাষ্ট্রকে একটি সুন্দর কাঠামোতে তৈরি করার জন্য প্রস্তুত হন। আর এই বয়সে কারো কর্মী হওয়ার প্রয়োজন নাই। আপনি হবেন একজন কর্পোরেট অফিসার, আপনি হবেন একজন বিজনেসম্যান, আপনি হবেন একজন এমপি, আপনি হবেন একজন এই দেশের ব্যাংকার। আপনারা কেন কর্মী হতে যাচ্ছেন? কর্মী হবেন কেন আপনারা? আবারও বলছি ভাইয়ারা আমার, ছাত্রছাত্রী ভাই বোনেরা, গণতন্ত্রে ফিরে আসুন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসুন। এই দেশ আপনার, আমার, আমাদের সকলের। আজকে আমরা কথা বলতে পারতেছি না, আর বলতেছেন বৈষম্য বিরোধী, বৈষম্য দূর করবেন, কিন্তু কথা বলার সুযোগ নেই। আজকে সাংবাদিকরা কোথায়? আজকে বুদ্ধিজীবীরা কোথায়? আজকে কলামিস্টরা কোথায়? আজকে যারা পত্রিকা লেখালেখি করবে তারা কোথায়? মিডিয়া সাংবাদিকরা কোথায়? আজকে অনেকের নামে কেস দিয়েছেন। আজকে যারা প্রফেসর, আজকে যারা আপনাদেরকে আন্দোলনে সহযোগিতা করছে তাদেরকে চাকরিচ্যুত করছেন, এবং এই দেশে যারা যারা ছাত্র তাদের পিতামাতাদেরকে রাস্তায় উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। বিচার এটাকে বলা হয় না, বিচার করার আইন আছে, আইনের গতিতে বিচার করা যেতে পারে ইচ্ছা থাকলে। বিচারের নামে আতঙ্ক দেখিয়ে আজকে ক্ষুদ্র ব্যবসায়ীর পকেটের টাকা নিয়ে আপনারা রাজনীতি করছেন। বিচারের নামে আজকে একটা কেস দিয়ে, গণকেস দিয়ে, গণহত্যার কেস দিয়ে, তারপরে তাদেরকে আতঙ্ক দেখিয়ে, তারপরে তাদের সারা জীবনের সঞ্চিত টাকাগুলো আপনারা হাতিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। আপনাদের বয়স কত? আপনারা কি করেছেন? আপনারা বিজনেস করবেন, ব্যবসা করবেন, তারপরে একজন নেতৃত্ব দিবেন। আজকে আপনারা নিজেরা ছাত্র হয়ে নেতৃত্ব দিয়ে আজকে হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন। আপনারা এক রাইতে সম্রাট শাহজাহান হয়ে গেছেন, এক রাইতে মুঘল, মারাঠা, পর্তুগিজ হয়ে গেছেন। আগামী ভবিষ্যৎ অন্ধকার, আগামী ভবিষ্যৎ অন্ধকার আপনাদের কর্মকাণ্ডে। এখনো বলেছি, মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসুন। 30 লক্ষ শহীদের রক্তে রঞ্জিত এই লাল সবুজের পতাকা, আমার সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকুন। আমি কারো বিরুদ্ধে বলছি না, আমি বারবার বলছি, মহান মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসুন। ইতিহাসকে বিকৃত করবেন না, সঠিক ইতিহাসে চলে আসুন। সঠিক ইতিহাস বলতে গেলে কাউকে না কাউকে মর্যাদা দিতেই হবে। সঠিক ইতিহাস আপনি স্বীকৃতি দিতে হলে কাউকে না কাউকে মর্যাদা দিতেই হবে। আপনাদের জলে কেন? যারা জীবন দিয়েছে দেশের জন্য, যুগে যুগে জেল খেটেছে এই রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য, আজকে পাকিস্তান থেকে আমরা ভালো আছি। পাকিস্তান জ্বলে পুড়ে এখন অন্ধকার হয়ে গেছে। তারা চায় আমরা আবার পাকিস্তানি গোলামি করি। আমরা পাকিস্তান থেকে ভালো আছি। এশিয়া মহাদেশের ভিতরে এই বাংলাদেশ একটি অন্যতম বাংলাদেশ, যা স্মার্ট বাংলাদেশ হিসাবে ঘোষিত হয়েছে। সেই বাংলাদেশকে আজকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? একবার চোখ বন্ধ করে দেখুন। সমস্ত বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আমার এই আহ্বান, সঠিক পথে আমরা যেন চলতে পারি, তাহলে বাংলাদেশ এই বাঙালি গর্বের সাথে গোটা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে কথা বলবে। না হলে লজ্জায় লজ্জিত হয়ে বাংলাদেশ নিমজ্জিত নিচ্ছের দিকে নেমে যাবে। ভাইয়েরা আমার, আসুন আমরা ভুল থেকে শিক্ষা নেই। ভুল মানুষের হয়, ভুল থেকে শিক্ষা নেই। সঠিক পথে চলে আসি, সঠিক পথে চলে আসি, সততা আদর্শ নিয়ে চলে আসি। এই জাতিকে বাঁচাতে হবে। গোটা বিশ্বে একদিন না একদিন
যুদ্ধ হবে, যেটাকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা হয়, হবে। মৃত্যু আপনার আমাদের সকলের হবে। কেউ দুনিয়াতে চিরস্থায়ী নয়। ভালো কিছু করার জন্য টাকা লাগে না, ভালো কিছু করার জন্য একটা মন যথেষ্ট। 30 লক্ষ শহীদের রক্ত সারা বাংলাদেশের কাছে বাতাসে চিৎকার মেরে বলছে, হে ছাত্র সমাজ, তোমরা করছো কি? ইতিহাস পড়ুন, রাজনীতি করুন। ইতিহাস পড়ুন, রাজনীতি করুন। যারা আমরা মুঘল, মারাঠা, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, তারা ঘোড়ার পিঠে চড়ে রাজত্ব করছে বাহাদুরের সাথে, আর আপনারা মার্সিডিজে বসে করছেন চুরি। মার্সিডিজ গাড়িতে বসে করতেছেন চুরি, রাষ্ট্র চুরি, রাষ্ট্রের অর্থ চুরি, রাষ্ট্রের সম্পদ চুরি। এই টাকা খাবে কে? আবারও বলছি, মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসুন। মুক্তিযুদ্ধের ইতিহাস নষ্ট করার চেষ্টা করবেন না। মুক্তিযুদ্ধের পতাকা হাতে নিয়ে পাকিস্তানি স্লোগান দিবেন না। মুক্তিযুদ্ধের পতাকা নিয়ে শহীদের প্রতি এরকম অপমান করবেন না। মুক্তিযুদ্ধের শহীদ মিনারে মুক্তিযুদ্ধের সন্তানদেরকে আপনারা মারধর করছেন। মুক্তিযুদ্ধের স্লোগানে আপনারা দিতে দিচ্ছেন না। আবার কথায় কথায় কেন্দ্রীয় শহীদ মিনারে আপনারা চলে যাচ্ছেন। এগুলি সম্পূর্ণ দুষ্টমি, নাশকতা ছাড়া আর কিছুই নয়। আপনারা দৌড় দিয়েই শহীদ মিনারে চলে যাচ্ছেন, গিয়ে একটা কর্মসূচি ঘোষণা দেন, অথচ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে। মুক্তিযুদ্ধকে আপনারা স্বীকারই করেন না। আপনারা 15 দিন আন্দোলন করছে এই সারা বাংলাদেশের ছাত্ররা, আর আপনারা এখানে বৈশা থেকে একটা বিবৃতি দিয়া আপনারা হয়ে গেছেন সমন্বয়ক, বড় বড় সমন্বয়ক। রাষ্ট্রকে ফুঙ্গা মারিয়া আপনারা বড় বড় সমন্বয়ক হয়ে গেছেন। এর থেকে ফিরে আসুন। এই রাষ্ট্রকে যারা রাজনীতি করে তারা চালানোর জন্য যথেষ্ট বুদ্ধি রাখে। আন্তর্জাতিক লেভেলে দেশ বিদেশে রাষ্ট্র চালাইতে হইলে তাদের সাথে সুসম্পর্কিত করে হাসতে হয়। কারো প্রলোভনে রাষ্ট্রকে ক্ষতি করবেন না। এই রাষ্ট্র আপনার আমাদের সকলের। খালি শুধু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজাকারের সন্তানের ছাড়া এই রাষ্ট্র আপনার আমাদের সকলের। গণতান্ত্রিক রাষ্ট্র, গণতন্ত্রে ফিরে আসুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।